এইচএসসি রেজাল্ট নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে আমরা শেয়ার করছি। এখানে এমন না যে অনেক বড় বড় আপডেট আছে, বিগত কয়েক দিনে বা কয়েক ঘন্টা অনেক কিছু ঘটেছে তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে, সেগুলো তোমাদেরকে বলছি। অনেক শিক্ষার্থী বর্তমানে আন্দোলন করছো তোমাদের বৈষম্যহীন রেজাল্টের দাবিতে, তাদেরকেও বলছি এই মুহূর্তে আন্দোলনের কিন্তু কোনো অগ্রগতি বা ওরকম কোনো কিছু ফলপ্রদ হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার বিষয়টা নিয়ে তারা কাজ করছে। এক্ষেত্রে তোমরা জানো রেজাল্ট প্রকাশের ব্যাপারে কয়েকটা তারিখ সামনে এসেছে, অনেকেই তারিখ নিয়ে অনেক কনফিউজ। এটাও একটা ব্যাপার যে কনফিউশনটা আমরা আজকে এই ভিডিওতে শেয়ার করছি। যারা এই তথ্যগুলো ইতিমধ্যে জানো তারা এই ভিডিওটা না দেখলেও পারো, বাট এই ভিডিওটা তাদের জন্য যারা জানো না। আর যারা হচ্ছে গিয়ে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখতে চাও বা এইচএসসি রেজাল্টগুলো খুব সহজে দেখতে চাও, তারা ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে তোমরা ফলাফলগুলো দেখে নিতে পারবে খুব সহজে। আমি দুইটা লিঙ্কই তুলে ধরেছি যেখান থেকে ফলাফল দেখা যাবে। কোনো অ্যাপস বা কোনো কিছু ডাউনলোড করতে হবে না, খুব ইজিলি নিজের রেজাল্ট দেখতে পারবে নিজের ফোন থেকে। ওকে, তো চলো এবার আমি তোমাদেরকে দেখাই কীভাবে তারা কি বলছে। ডেলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষার সব জায়গায় একটা ব্যাপার বলা হচ্ছে যে রেজাল্ট প্রকাশ করা হবে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এই একটা ব্যাপার আমি একটু ছোট্ট করে বলে নেই যে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হলো। এখানে ক্যালেন্ডারটা দেখলে আমরা কিছু বিষয়ে স্পষ্ট হব যে 7 তারিখ বা 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই অক্টোবর মাসের 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকবে। সো এই বন্ধ থাকার মধ্যে তো অবশ্যই রেজাল্ট প্রকাশ করা সম্ভব না বা প্রকাশ করবে না, কারণ দুদিন পরে যদি স্কুল কলেজ খুলে দিবে তো রেজাল্ট তখনই প্রকাশ করবে, একটা ব্যাপার। এখন প্রস্তাব করেছে 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। এখন চাইলে তারা সপ্তাহের এই দিনগুলো তোমার হচ্ছে যে চাইলে তারা রেজাল্ট প্রকাশ করতে পারে অক্টোবরের ঠিক এই টাইমগুলোতে, ঠিক আছে, যেমন 15, 16, 17, 18, 19। কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে 17 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবে। আবার কিন্তু 18, 19 এই দুদিন হচ্ছে ফ্রাইডে এবং স্যাটারডে, মানে শুক্র শনিবার। এখন এই দুই দিনও কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে কিনা তা নিয়েও একটা কনফিউশন। সেই জায়গায় সম্ভব এখন পর্যন্ত 20 তারিখের কথা আমরা অনেক জায়গায় শুনে আসছি, কিন্তু 20 তারিখ তো প্রস্তাবই করা হয় নাই। প্রস্তাব করা হয়েছে 15, 16, 17। এখন 3 দিন স্কুল কলেজ বন্ধ থাকবে এবং এটা কিন্তু আমরা ডেলি ক্যাম্পাস থেকেও শুনছিলাম যে এখানে বলা হয়েছিল তবে 9 থেকে 17 অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি। সেক্ষেত্রে 18, 19 অক্টোবর ফলাফল প্রকাশ হতে পারে। আবার এখানে আমরা দৈনিক শিক্ষা দেখছিলাম যে 15, 16, 17 ফলাফল প্রকাশ তারিখ আসবে, তারিখ পরিবর্তন হলে তারা জানাবে। তার মানে এখানে কোনোটাই মিলছে না, কেউ বলছে 15, 16, 17, কেউ বলছে 17, 18। এখন এখানে এক্স্যাক্টলি যে কোনটা ঘটবে সেটা জানা যাবে আজকে কালকে 2-3 দিনের মধ্যে জানা যাবে। আজকে তো সম্ভব না, 2-3 দিনের মধ্যে জানা যাবে। বাট সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যে হয় যদি প্রকাশ করে তারা এইগুলোর মধ্যে প্রকাশ করতে পারে। শুক্র শনিবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে শুক্রবার সচিবালয় খুলে বা আনুষ্ঠানিকতা করে ফলাফল প্রকাশ করাটা টাফ হইতে পারে। বিভিন্ন বোর্ডের অনেক কাজ আছে, আমি আবার বলছি বোর্ডের অনেক কাজ আছে। আবার চাইলে তারা করতেও পারে এই ফলাফল, যেহেতু নতুন সরকার তাদের সিদ্ধান্ত কেমন হবে সেটা বলা অনেকটা দুষ্কর। সেই একটা ব্যাপার, দেখা যাক সামনে তারা কী সিদ্ধান্ত নেয়। বাট মূল কথা হচ্ছে যে পরীক্ষার ফলাফল আশা করি তোমরা খুব দ্রুত এই ব্যাপারটা জানতে পারবা যে তোমাদের পরীক্ষার ফলাফলটা তারা কবে দিবে। আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের পরীক্ষার ফলাফল, যে বৈষম্যহীন আন্দোলনের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, দেখো রেজাল্ট প্রকাশ নিয়ে তারা যে কাজ করছে তাতে মনে হচ্ছে না যে তারা কোনোভাবে এই তোমাদের আন্দোলন নিয়ে বা কোন বিষয় নিয়ে তারা ভাবছে। তারা তাদের মধ্যে করে রেজাল্ট প্রকাশ করছে। কিন্তু শিক্ষার্থীরা যারা পরীক্ষার রেজাল্ট খারাপ করতে পারো, তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আমরা ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জের নিয়ম নিয়ে ভিডিও করা আছে, যারা দেখো না তারা সেটা দেখে বোর্ড চ্যালেঞ্জের আবেদনগুলো করে নিতে পারো, যাতে করে দেখা যায় যে আবেদন করে নিতে পারো বলতে রেজাল্ট প্রকাশের পরে আবেদন শুরু হবে। বাট এই ইনফরমেশনগুলো তোমরা জেনে নিতে পারো যাতে করে তোমাদের জন্য বিষয়টা ভালো হয়। আরও সামনে নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে আমরা জানাবো। বাট রেজাল্ট প্রকাশ নিয়ে আপাতত এই সর্বশেষ তথ্য। তোমাদের রেজাল্টের নিয়ে আমরা বোর্ডের কর্মকর্তার সাথে কয়েকদিন আগে কথা বলেছিলাম, তারা বলছে রেজাল্ট তৈরি অলমোস্ট। এখানে যেহেতু শুধু এসএসসির মাধ্যমে রেজাল্ট, তো বাকি বিষয়গুলো অনেক আগে থেকেই তাদের কাছে তথ্যগুলো রয়েছে। এক্ষেত্রে তাদের রেজাল্ট প্রকাশ করতে বেশি সময় লাগবে না, তৈরি করতে বেশি সময় লাগবে না। এখন জাস্ট তারিখ চূড়ান্ত করে ফলাফল রেডি করবে। আর এই চলতি সপ্তাহে এই তারিখের ব্যাপারটা কনফার্ম হবে, কারণ এই সপ্তাহে পরে সামনের সপ্তাহে স্কুল কলেজ বন্ধ হচ্ছে বা সব কিছুই বন্ধ হচ্ছে, সরকারি ছুটি যাচ্ছে। তো এই জায়গায় অবশ্যই দেখা যায় যে তারা চেষ্টা করবে চলতি সপ্তাহে সব কিছু করার। এখন এখানে একটা কথা আমি বলতে চাই যে 15, 16, 17 তারিখে স্কুল কলেজ বন্ধ থাকলেও মন্ত্রণালয় খোলা থাকবে, বা মন্ত্রণালয় যদি খোলা রাখতে পারে, যদি খোলা থাকে তাহলে ফলাফল কিন্তু এই টাইমেই প্রকাশ করার সম্ভাবনা বেশি থাকবে। যাই হোক, এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ কী জানায়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।